আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপে দক্ষ অপারেটর হতে গেলে বিভিন্ন কিছু আপনাকে জানতে হবে। প্রফেশনাল এডিটর যদি হতে চান তাহলে অনেক কিছু শর্টকাট এবং কি ড্রেস পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন কিছু আপনার ফটোশপ ক্যাটাগরিতে আপনার জেনে নিতে হবে, যেগুলো জানা না থাকলে ফটোশপে কাজ করতে আপনার অনেকটা বিভ্রান্তিতে পড়তে হবে এবং কি অনেকটাই কষ্টসাধ্য হবে, সময় সাপেক্ষ। আজকে ফটোশপে দারুণ কিছু টিপস শেখাবো, সেগুলো আপনার ফটোশপের নিয়তই কাজে লাগ। চলুন একটি ড্রেস চেঞ্জ করতে কি ধরনের টেকনিক ব্যবহার করতে হবে সেটি দেখাবো এবং কি ড্রেসটা কিভাবে কালেকশন করে রাখবেন এবং কি পিএনজি ড্রেস কোথায় পাবেন সেটিও আমি এখানে দেখিয়ে দেবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওর শেষে আমি একটা টিপস দিয়ে দিব, সেটা অবশ্যই গুরুত্বের সাথে দেখে যাবেন। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা মূলত হিজাব নেই, এই ছবিটা হিজাব রয়েছে। এখন এই হিজাবটা এই ছবিতে পরাতে গেলে অনেকটাই কিন্তু আমাদের ঝামেলা পোহাতে হবে। এটা খুব সহজেই আপনি এই হিজাবটাকে এখানে রূপান্তরিত করতে পারেন। প্রথমে আমি এই লেয়ারে যাব। এই লেয়ারে এখানে এই যে ফেসটা দেখতে পাচ্ছেন, এই ফেসটাকে আমি রিমুভ করে দেব। রিমুভ করার জন্য আমি চলে যাব পেন টুলে। পেন টুল ক্লিক করে দিলাম, কিবোর্ডের পি বাটন প্রেস করে দিলেই পেন টুলে চলে আসবেন। এখন এই যে ফেসটা থাকবে এই ড্রেসের, এই ফেসটাকে প্রথমে একটু মার্ক করে নেবেন। আপনি দেখুন আমি এটাকে পেন টুলের মাধ্যমে এটা মার্ক করেছি। শুধু এটা যে এখনই কাজ করবেন সেটা, এটা রেখে দিলে, এটা যখন আপনি কালেকশনে রেখে দিবেন তখন কিন্তু এটা দিয়ে বারবার আপনি এই কাজটা আপনি করতে পারবেন। এই ড্রেসটাকে এরকম পুরো আপনি কালেকশনে নিয়ে নেবেন, তখন এটা অনেক সময় আপনার কাজে লাগবে, বা অন্যান্য ড্রেস যখন চেঞ্জ করবেন তখন কিন্তু এটা আপনার ভালো একটু সময় দেবে। এটা কিন্তু আর কাটাকাটি করা লাগবে না আপনার। আমরা যে ড্রেস কালেকশন করে থাকি জাস্ট এরকমভাবেই কিন্তু যে ড্রেসটা আমাদের চুজ হয় সেটা কিন্তু আমরা কালেকশনে রেখে দিই। পরবর্তীতে অনেকে কিন্তু আপনার এটা ব্যবহার করে থাকি। এটা পুরোটা আমি এটাকে মার্ক করে নিলাম। একটু মার্ক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন, এটাকে ওকে করে দেব। শিফট আই বাটন প্রেস করে এটাকে ইনভার্ট করে এডিট লেয়ার মার্কসে ক্লিক করে দেবো। এটা দেখুন এটা কিন্তু মার্কস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্কস হয়ে গেছে। এখন এই ড্রেসটাকে ধরে আমি এখানে এনে ছেড়ে দেব এবং কি এই ছবিটাকে আপনি ধরে এখানে এনে ছেড়ে দিতে পারেন। এটা নিচের লেয়ারে ছেড়ে দিবেন। এখন দেখুন এটা নিচে চলে এসেছে। এটাকে আপনি একটু ছোট বড় করে দিবেন, এটার সাইজ অনুযায়ী একটু ছোট বড় করে নেবেন। আপনি এখান থেকে উপরের লেয়ারটা একটু এখানে একটু হাইড করে দিবেন, একটু ফিলটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিলে কি হবে, আপনার নিচের লেয়ারে কাজ করতে একটু সুবিধা হবে। এটাকে আপনি কন্ট্রাস্টটা মিলানোর জন্য দেখুন এই যে ছবিটা কিন্তু লড়ছে, এটাকে আপনি অ্যাডজাস্ট করতে গেলে আপনার একটু সুবিধা হবে। আপনি এটার সাথে খুব ভালোভাবে আপনি মিলাতে পারবেন, সেজন্য একটু ফিলটা একটু কমিয়ে দিলে কাজ করতে সুবিধা। পুরোটা আপনি এখান থেকে মিলানোর চেষ্টা করবেন যাতে খুব সুন্দরভাবে এটা মিলে যায়। মিলে না গেলে কিন্তু আপনার ড্রেসটা যখন আপনি সেট আপ করলে তখন কিন্তু ড্রেসটা একটু খারাপ লাগবে দেখতে। ধরুন এতটুকু পরিমাণ দিয়ে উপরকার ফিলটা আমি এটা এখন 100% করে দিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। এটা যদি হালকা করে দিই তাহলে দেখুন এইখানে একটু চলে এসেছে। এটাকে রাউন্ডটাকে আপনি ঠিক করে দিতে পারেন। ঠিক করার জন্য পেন টুলে যাবেন, পেন টুল থেকে উপরে লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হালকা আপনি একটু এই বডিটা কিন্তু এই পর্যন্ত এই অ্যাঙ্কার পয়েন্ট এনে হালকা একটু এটা মিলিয়ে দিবেন। আপনি মিলিয়ে দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন, এটাকে ডিলিট বাটন প্রেস করে দেব। দেখুন এটা কিন্তু এটার গলার সাথে কিন্তু এটা মিলে গিয়েছে এবং কি ড্রেসটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে গিয়েছে। এখন এটা ফিলটাকে 100% করে দিই। ড্রেসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখুন এটা এই ড্রেসে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে এখানে। এখন দুটি লেয়ার এক করে নেবেন, কন্ট্রোল ই বাটন প্রেস করে, অথবা ছবির যে লেয়ারটা থাকে সেটা একটু ছবিটা একটু কার্ভস দিয়ে বাড়িয়ে একটু সুন্দর করে নিতে পারেন। একটু হালকা বাড়িয়ে দিলাম, দুটো লেয়ার এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারেন। পরিবর্তন করার জন্য পেন টুলে যাবেন, পেন টুল থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। এখানে আরেকটি টিপস রয়েছে, এখানে দেখুন লেসো টুলের এখানে কয়েকটি টুলস পেয়ে যাবেন। আমি এই টুলটা সিলেক্ট করে দিলাম। এখন এইখান থেকে ক্লিক করে দিয়ে এটাকে আমার পেন টুল লাগবে না। এখন আমি ছবির আউটসাইডে এটা শুধু ঘুরাবো, তাহলে দেখবেন এই যে আমার ছবিটা রয়েছে, এই দেখুন আউটসাইডে আমি ঘুরিয়ে নিচ্ছি, এটা কিন্তু মার্ক করে নেবে। দেখুন এটা কিন্তু মার্ক করে নিয়েছে। এখন লেসো টুলে যাব, এখান থেকে ধরে এই সাইডে ঠেকে দিই, তাহলে কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে এটাকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। এরকম থাকবে। ডিলিট বাটন কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার 2 দিয়ে দিবেন, ডিলিট বাটন দুবার প্রেস করে দিবেন। এখানে ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালার যাবেন,
যে কোনো একটি কালার আপনি এখানে পিছনে দিয়ে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড। এটাকে উপরে লেয়ারে ধরে এটা নিচে এনে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। দুটি লেয়ার এক করে নেবে, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন দেখুন দুটি ছবির তফাৎ যদি দেখেন, এটা হিজাব পরানো হয়েছে, এই ছবিটা হিজাব পরানো নেই। এভাবে ছবিগুলোকে আপনি ট্রান্সফার করে রেখে দিতে পারেন। এবং আমি একটি বলেছিলাম এটা ড্রেস কালেকশন, ড্রেস কালেকশনটা কিন্তু আপনি এখান থেকে করে রাখতে পারেন। এই ফেসটা যখন আপনি ডিলিট করে দিবেন, শুধু এই ফেসটা থাকবে, এই ফেসটাকে আপনি রিমুভ করে দিবেন। শুধু এই যতটুকু পরিমাণ রেখে লেসো টুল দিয়ে আপনি যখন আবার কাজ করবেন তখন এটাকে আবার ব্যবহার করতে পারেন। শুধু দেখানোর ক্ষেত্রে কন্ট্রোল শিফট আই, এখানে অ্যাডেড লেয়ার মার্কস করে দিলাম। এই যে ফেসটা রয়ে গেল, কিছু ড্রেসে যাচ্ছে, এখানে কিছু ড্রেস দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন বিভিন্ন ধরনের হিজাব রয়েছে আমার। এই যে কয়েকটি হিজাব আমি এখানে ওপেন করে নিচ্ছি, দেখুন অনেক ধরনের হিজাব রয়েছে। এখন আমার এগুলো হিজাব আমার রয়েছে। এই হিজাবটা আমি যে ড্রেসটা নতুন কালেকশন করলাম সেটাও আমি একটি আমার কালেকশনে রেখে দিব। এটাকে ছোট বড় করে নেবেন, এটা এখানে রেখে দেন। আপনি যখন আবার কাজ করবেন সেটা কিন্তু অন্য পর্যায়ে আপনি কাজটা আপনি করতে পারেন। ধরুন এটা আমি এখানে রেখে দিলাম, কন্ট্রোল এস বাটন প্রেস করে এটাকে সেভ করে রেখে দিলাম। পরবর্তীতে যখন আমি আবার কাজ করব তখন এই ড্রেসটা আমি কাজে লাগাতে পারবো। আর এই যে হিজাব, বিভিন্ন ধরনের হিজাব রয়েছে, এগুলো কোথায় পাবেন আমি একটি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কের ডিসক্রিপশন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন এখানে অনেক ধরনের হিজাব রয়েছে, এই হিজাবগুলা আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। আমি এটা ব্যাগে চলে যাচ্ছি, তাহলে দেখলেন খুব সহজেই একটি ড্রেসে রূপান্তরিত করতে পারবেন এবং কি ছবিটাকে আপনি হিজাব পরাতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।